নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বলেছিলাম আজকে অর্পার মামা বাড়ি যাবো বেড়াতে, কিন্তু কালকে রাত্রে অর্পা আমাকে আর ফোন দিয়ে কনফার্ম করেনি কি করবে না করবে। তো সকালে উঠে আমি ফোন দিয়েছি, বলছে হ্যাঁ ওই যে যা কথা হয়েছে সেটাই। তো ঘুম থেকে উঠেছি তো তাড়াতাড়ি উঠে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন যা যা কাজ আছে আমি 3টার দিকে পড়াতে যাব, তারপরে এসেই চলে যাব। অর্পার মাও মানে অর্পারাও তখন আসবে। আর এর জন্য সকাল সকাল আজকে কাজে নেমে গেছি। এই যে বাহিরে আমি অনেক কাজ করে এসেছি, মানে টেবিল গুছিয়ে রেখে এসেছি, দাদার ঘর গুছিয়ে রেখেছি। এখন আমাদের ঘরটা বিছানাটা গুছাবো। আজকে তো চলে যাব মানে 2 দিনের জন্য, তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে যাই। আর জামা কাপড় কিচ্ছু গোছ করা হয়নি, আবার প্রচুর প্রচুর পরিমাণ কাজ রয়ে গেছে। তো দেখা যাক আজকে কতটুকু শেষ দিতে পারি। যতটুকু পারি অবশ্যই তো শেষ দিয়ে যেতে হবে। মানে আমার তাহলে এই জানালাটা একটু খুলবি? খুলবো, আচ্ছা খুলছি। এই জানালাটা যবে থেকে এই ঘরে এসেছি তবে থেকে এই জানালাটা বন্ধ হয়ে আছে। না এখন আবার বন্ধ করে দিব। আর আজকে ওয়েদারটা একদমই ভালো না, একটু রোদ উঠে আবার চলে যায়, আবার রোদ একটু একটু উঠে, মানে মেঘলা আছে। পুরোটা খোল। কেন হয়েছে দেখেছিস? খুলে দে। আমাদের এই জানলাটা খুললে এখানে টিন দেখা যায়, মানে ওনাদের বাউন্ডারি। আবার একটু দাঁড়ালে বাজারটা দেখা যায়, বাজারের রাস্তা দেখা যায়। আর এখানে গরু রাখে, সেই গরুও দেখা যায়। হ্যাঁ, আমরা মাঝে মাঝে গরু দেখি। কালকে দিব্য এসে দেখেছিল, দেখিয়েছিল। তখন ওমা গরু দি ঢাকা, কিছুদিন ঢেকে রাখবে না। ও হ্যাঁ তাই তো। বাবা ডেকে নিয়ে এসেছে এই সর্ষের শাক তুলতে। তো এখানে এই যে দিদি বসে বসে সর্ষের শাক তুলছে, আর আমিও তুলেছি। আমি বেশিগুলো তুলেছি, দিদি অল্প একটু তুলেছে। এই যে এক সাজি হয়ে গেছে, এখন চলে যাব। আর অনেকটা রয়েছে, এগুলো আরেকদিন তুলবো। আরো তুলবি? হবে না, সর্ষে শাকের ঝোল রান্না করবে, বেশি লাগবে না। আচ্ছা তাহলে তোল। যে আমাদের শাক তোলা শেষ, অনেকগুলোই তুলেছি। এখন বাড়ি ফিরে যাচ্ছি নাকি। এখন ঘরে যে মানে বাড়িতে যে এগুলো আমরা তো শিকড় শুদ্ধ তুলেছি, এখন যে পাতাগুলো বাঁচতে হবে। এইখানটায় খুব রোদ উঠেছে, আমাদের বাড়িতে রোদ উঠেনি। এখন যে দেখবো মানে উঠে গেছে রোদ। এখানে সকালে বাবা পুঁটি মাছ এনেছে, এটা মা কাটছে। আর এখানে এনেছে ফুলি মাছ, এটা আমি এখন আঁশ ছাড়াবো। আর দিদি ওই যে ওখানটায় বসে বসে সর্ষে শাকগুলো পরিষ্কার করছে নাকি। ভালো করে করিস, পোকা মানে বাঁধছে পোকামাকড় দেখে। আজকে ভেবেছি তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করব, কিন্তু আমি আর সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করতে পারিনি। সেই করতে করতে লেটই হয়ে গেছে। এখন আমরা ব্যাগ গুছাতে পারিনি। তো আমি পুজো দিয়ে 2-1টা জামা একটু নিব, কারণ শনিবারে চলে আসবো। তো 2-1টা জামা কাপড় নিব, তার জন্য বেশি কিছু গোছানোর নেই। আর যা যা সাজগোছ আছে সেগুলো দিদি গুছিয়ে ফেলবে। আমি শুধু এখন পুজো দিয়ে রেডি হয়ে পড়াতে চলে যাবো। আর আমার জামা কাপড়গুলো তো আমাকে গুছাতে হবে। আর এই যে আজকে বাগান বিলাস নিয়েছি, বাগান বিলাস দিয়ে পূজা দেয় না কিনা সেটা জানি না। ওই যে বড়গুলো নিয়ে নে, টাকা লাগবে। তো আর একটা গাঁদা ফুল নিব। আর আজকালকে যে বলেছিলাম মালবেরিটা নিব, এখন যে আমি মালবেরিটা পারবো। লালবেরি বলে, মালবেরিটা কালো হয়ে গেছে। আমার ফুল পাড়া শেষ, আর চলে এসেছে এই যে মালবেরিটা নিতে। একেবারে লাল হয়ে, লাল না কালো হয়ে গেছে। এই যে হ্যাঁ খেয়ে ফেলেছি। আজকে এটাকে দিয়ে পুজো দিব, পুজো দিয়ে তারপর আমরা খেয়ে নিব। মনে হচ্ছে আরেকটু পাকতো নাকি। হ্যাঁ কালো হইতো, এটা কুচকুচি কালো হয়, কুচকুচে কালো হতে, কিন্তু তার আগেই ছিঁড়ে ফেলেছি, কারণ কালকে থাকবো না। মা নিতে পারবে কি নিবে না, তার জন্য আজকে নিয়ে পুজো দিয়ে ফেলি নাকি বল। হ্যাঁ এটাকে ভাগ করে। এই গাছটা কাদের? আমাদের। ও এই যে গাছে দুটো শিমও হয়েছে। ধরিস নে। ও এই যে এখানেও হয়েছে কটে। আমি পড়িয়ে চলে এসেছি, এসে দেখি দিদি রেডি হয়ে, মানে রেডি না এমনি বসে আছে। ব্যাগ একটু রেডি হয়ে কি করবোটা কি, অর্পাকে ফোন করলাম কতবার। ফোন বোনা পড়াতে যাওয়ার আগে আমি ফোন করেছি, বলেছি কি যে ওরা যখন বের হয় তখন যেন ফোন করে, তাহলে আমরা রেডি হয়ে থাকবো সেই বুঝে। ফোন করলাম, কবার করে ফোন হ্যাঁ ও বলেছে আচ্ছা ঠিক আছে। এখন বের হয়েছে কিনা জানি না। তো আমি ফোন করেছি তখন 2:30 নাগাদ বাজে। এরপরে 4টার সময় ফোন করলাম, ফোন ধরছেই না। দেখলাম অনলাইনে আছে, এই জন্য বসে আছি। আমার মেজাজটা খুবই খারাপ হয়েছে। আর আমি মানে এত তাড়াহুড়ো করে গিয়েছি, আবার তাড়াতাড়ি করে পরে মানে দৌড় কুকুরের মতো দৌড়ে রীতিমতো এসেছি। তারপরে মানে খাওয়া দাওয়া করে আমি জল খেতেও ভুলে গেছি, এত তাড়াতাড়ি গিয়েছি। তো ব্যাগ আমাদের গুছানো শেষ, এই যে দেখাচ্ছি। আর দেখা যাক পরে যাই কি না যাই ঠিক নাই। এখন মনে হচ্ছে নাও যেতে পারি, কি করব জানি না। এই যে এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই পাশে দিদির জামা কাপড়, এই পাশে আমার জামা কাপড়। আর এই যে এখানে এটার মধ্যে এখন কিছু নেওয়া হয়নি, শুধু চার্জার আর ব্রাশ আছে।
আর এই যে এক গাঁটটি সাজের জিনিস দিদি নিয়ে যাচ্ছে। তো এখন এগুলো ঢুকিয়ে রাখি, যাবো নাকি সেটা শিওর না। যাবি তো নাকি যাবি না জানি না, এখন বাবাকে বেরোতে দেবে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। হ্যাঁ ওই যে এখন 7:50 না 5:30 বাজে, আর বাইরে প্রায় বেশ একটা আলো নেই। তো আমি যাই বাকি কাজগুলো শেষ করে আসি নাকি। এই যে এগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন যে আলমারিতে রেখে দিব, পরে যখন বিছাবো তখন বের করে নিব। তো দাদার ঘরের আলমারিতে রাখবো। আমি একটু আগে এই গুছিয়েছি, মাত্রই গুছালাম। রেডি হয়ে বসেছিলাম কিন্তু এখন আর যাব না, কেননা অর্পারা ফোন দিয়েছে 6:10 নাগাদ। তো তখন বলছে ওরা বেরোতে, আমাদের বেরিয়ে সানলা মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে যেয়ে দাঁড়াতে। ওরা ওই রাস্তা দিয়ে যাবে, যাওয়ার সময় আমাদেরকে তুলে নিয়ে যাবে। কিন্তু আমরা বলেছি এখন রাত হয়ে গেছে, কখন বেরোবো, মানে ওদের ওইখান থেকে আসতে আরও 1 ঘন্টা তো লাগবে মিনিমাম। তো তাই বলেছি আজকে আর আমরা যাব না। তো দিদি ওই যে কোথায়, ওই যে একেবারে কম্বলার তলায়, আর পুরো খাটটাকে কি করে রেখেছে, ওই যে ওইখানে কি জানি হাত রয়েছে, তো এখানে শুয়ে রয়েছে। আমিও এখন যে চেঞ্জ করে তারপরে কিছু একটা খাওয়ার ব্যবস্থা করব। আজকে দুপুরে আমি খাবো, খিদা পাইয়া গেছে। দুপুরে আমি এত তাড়াহুড়ো করে খেয়ে গেছি, ঠিকমতো খাইনি। খাওয়ার শেষে যে জল খেয়েছি নাকি সেটাও ভুলে গেছি। তারপরে এসে একটু লিপস্টিক দিয়েছিলাম, পরে টিপ পরেছিলাম, কিন্তু আর যাওয়া হচ্ছে না। অর্পারা তো বেরিয়েছে, ওরা কখন নাগাদ যাবে তো জানি না। আমরা তো আর যাইনি কালকে, যেহেতু অর্পার মামা বাড়িতে আর যাওয়া হয়নি, তাই কালকে ভাবছি আমাদের নিজেদের মামা বাড়ি চলে যাব। তো আমাদের মানে আমার মামা বাড়িতেও কালকে দাওয়াত দিয়েছে, বলতে কি কালকে এমনি কি মানে আমার মামা বাড়ির পাশের গ্রামে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমার মামাতো দাদা ও বিশাল বড় এক মাছ কিনে তার জন্য দাওয়াত দিয়েছে। তো দেখি, যেহেতু যাইনি ওইখানে, মামা বাড়ি যেতে পারি ঠিক নেই এখনো। তো এখন যে আগে চেঞ্জ করব, তারপর কিছু একটা খাওয়ার ব্যবস্থা করব নাকি। যাবি তো খেতে? আচ্ছা। আর তুই কি আজকে সুস্থ আছিস? পুরোপুরি সুস্থ আছি। আমি বলেছিলাম কি যে চল বাইরে থেকে, বাজার থেকে একটু ম্যাগি নুডলস কিনে নিয়ে আসি। ও বলেছে না। জোরে বল। আমি বাজার থেকে বলেছিলাম যে চল ম্যাগি নুডলস কিনে নিয়ে আসি, বোনা বলেছে যে না ওই স্টিকি নুডলস কিনবে, তাই আমি আর যাইনি। আর আজকে মনে হয় ও ভালো সুস্থ হয়ে গেছে, অনেক ওষুধ খেয়েছে একদিন, মানে এত বড় বড় 2টা ওষুধ, একটা 6টা ওষুধ খেয়েছি। আর ওষুধগুলো দেখাবো, আর আজকে সকালে আবার রাত্রিবেলা খাবো। তো এখন যাই আগে চেঞ্জ করি, তারপর যে কি খাওয়ার ব্যবস্থা করি। দিদি এখানে সন্ধ্যার নাস্তার জোগাড় করছে। এই যে বাঁধাকপি দিয়ে আজকে করবে, মোমো বানাবে, তার জন্য এখানে বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে অল্প একটুই মাংস আছে, মানে ভিতরের পুরটা অল্প একটুই আছে, এটা আগের দিনের, এটা চুলার কাছে দিয়ে রেখেছে যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এগুলো অল্প একটু না, অনেকটা আছে, এইখানে অনেকটা বলে আছে, তোর অল্প একটু মনে হচ্ছে। তো এখানে দেখা যাক কটা হয়, কটা আমরা খেতে পারি। দিদির মোমো অনেকগুলোই হয়ে গেছে। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 র‍্যাপ করেছে। হ্যাঁ র‍্যাপ করেছে, মানে এখনো সিদ্ধ বসায়নি, এখন সিদ্ধ বসাবে। পাতাগুলো সিদ্ধ করে নিয়ে তারপরেই করছে। এরকম করে না রোলও বানানো যায়। একদিন কি রোল বানাবি? বানাস তবে। তো রোল বানাতে চেষ্টা করব। ওই যে দিদি ওখানে দিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে। বাঁধাকপির মোমো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয় খেতে। ভালো হলে তো ভালোই, বানিয়ে খাওয়া যাবে। আর যদি ভালো না হয় তাহলে তো ময়দা দিয়েই খেতে হবে নাকি। কটা এটেছে একবারে? সবগুলো এটে গেছে। দিদির বাঁধাকপির পাকোড়া বলে কি বলছি, মাথা খারাপ হয়ে গেছে। বাঁধাকপির মোমো হয়ে গেছে। আর এই যে গরম গরম ধোঁয়া উঠছে আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি একটু মধ্যে সস নিয়েছি, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। ছিল না কি ক্লিয়ার স্যুপ বানাই ক্যাবেজের, দেখিনি আমি। হ্যাঁ কুকিং এর একটা, হ্যাঁ ওই যে কুকিং এর একটা মুভি আছে, চাইনিজ কোরিয়ান। হ্যাঁ তো এখন এই যে আমি আর দিদি বসে খাবো। এখন গিয়ে দেখবো। তো অল্প একটু স্যুপ বলে, অল্প একটুই সস নিয়েছি, আর একটু লাগলে নিব। এখনই খেয়ে নিব ঘাপুস ঘুপুস। খাচ্ছিস তো? কেমন লাগছে? ভালো না? ভালো লাগছে না আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। মানে উপরের যে বাঁধাকপিটা সেটা একটু জুসি আছে, কিন্তু ভালো লাগছে না খেতে। একটু মনে হয় তেলে ভাজলে ভালো লাগতো নাকি? হ্যাঁ হয়তো বা তেলে ভাজলে ভালো লাগতো। তো থাক, আজকে এরকম করেই খেয়ে নে নাকি। আরেকদিন কি তেলে ভেজে বানাবি? আমার বাঁধাকপির ধারে কাছে যাবো না। বাঁধাকপি একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে, ঠিক না?
মোমো খেয়ে ডিম ভাজি খেয়ে এসেছি, তারপর দিদি এখানে নিয়ে এসছে সম্পাপড়ি। তো এই যে আর এখানে এখন এই যে এখান থেকে একটা সম্পাপড়ি খাবো, আর এখানে কত কিছু দিদি রেখে দিয়েছে, এগুলো এখন সরাচ্ছে। আর ওই যে আমাদের ব্যাগ ওইখানে রেখে দিয়েছে। মিশনটা চেঞ্জ হয়েছে যেহেতু আজকে আমরা যেতে পারিনি, পরে অর্পারাও আর যায়নি। পরে ফোন দিয়েছিলাম, তখন বলল যে আর আজকে যায়নি, কালকে সকাল সকাল বেরোবে। তো আমাদেরকেও কালকে সকাল সকাল বেরোতে বলেছে, মানে ওরা 6টা নাগাদ মনে হয় বেরোবে। আমাদেরও বলে সুই টাইমে বেরিয়ে মানে বেরিয়ে যেতে, যাতে এক টাইমেই যে পরে পৌঁছাতে পারি। আর আমার সামনে দিয়ে একটা মশা ঘুরঘুর করছে। তো এখন এই যে দিদিগুলো সরালে, এই যে এই বস্তাগুলো সরালেই আমরা মশারি টাঙিয়ে মশারির ভিতরে বসে থাকবো। তারপরে বসে বসে গল্প না মোবাইল দেখবো। এখন বাজে 9:50। সন্ধ্যার সময় অনেক কিছু খেয়েছি, তবু অনেক খিদে লাগছে। দুপুরে তো ঠিক মতো ভাত খেতে পারিনি, তার জন্য মনে হয় খিদে পাচ্ছে। তো এখন যাব, যে রাতের ভাত মা বসিয়েছে মনে হয়, কিন্তু দুপুরে কিছু ভাত ছিল আমি দেখেছি, তো সেগুলো যাই খেয়ে আসবো। তো খেয়ে দেশে একটা ঘুম দিব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। আর কালকে সকাল সকাল মনে হচ্ছে আমরা অর্পার মা বাড়িতে যেতে পারবো। টাটা, গুড নাইট।